কিয়মুদ্দিন ভাই, মনে হইতাছে বৃষ্টি আর থামবো না। আর শুনতাছি গ্রামে নাকি তাবিজ নামে একজন লোক আইছে। সমস্ত গ্রাম তোরে খুঁজতাছি। এই ঠান্ডা বাতাসের বৃষ্টির ভিতর তুই কি করতেছিস রে মা? জানিস না তোকে নিয়ে যে আমার অনেক ভয় লাগে। চল এখন বাড়ি যাই, খাওয়া দাওয়া করব চল। জানোস না আজ তোর জন্য আমি চিংড়ি দিয়ে লাউ রান্না করেছি। আর ধনিয়া পাতা, কাঁচামরিচ, শুকনা লঙ্কা, মরিচ বাটা দিয়ে শোল মার্চে ভর্তা করেছি, সাথে ধনিয়া পাতা দিয়েছি। খুব মজা হবে রে মা, আজ বাপ বেটি মিলে খুব মজা করে খাব। শুনেছি আমি নাকি তাবিজ একেও এসেছে। শোন রে মা, এই জায়গায় তোর খেলা করা লাগবো না, চল। আমার খুব ভয় লাগতেছে, কেমন ভয়ঙ্কর শব্দ হয়েছে, শুনতে পারস না? চতুর্দিকে তুষারপাত, শীতে কনকনে মানুষ আত্মহারা হয়ে যাচ্ছে। এর ভিতরে আবার ও বাবা, আমার শোনা বাবা, এত বই কিসের? আমি একটু খেলতাছি তো। বাবা শোনা বাবা, এত বই পাও কেন? আমি একটু খেলতাছি, তোমার কিসের বই? ওই যে এখানে নাকি তাবিজ আছে, কিসের তাবিজ? তাবিজ নাকি দেখতে ভয়ঙ্কর। ও বাবা, আমি তো ছোট্ট, আমি তো একটু খেলা করতেছি। কিসের নাকি তাবিজ আছে? আমি তো তাবিজকে বই পাই না। শুনেছি গ্রামে নাকি তাবিজ নামে কেউ একজন এসেছে, মানুষের খুব ক্ষতি করে। ও বাবারে, তুই আমার একমাত্র মা, মোরা মেয়ে, আমি তোকে খুব সাধন করে মানুষ করেছি। তোকে খুব সাবধানে থাকতে হবে রে বাবা। বন্ধ কর মারে, তোরে ছাড়া আমি থাকতে পারবো না রে মা। তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর না মা। চল আমার সাথে দুই বাপ বেটি মিলে একসাথে কিছু খাবার খাই, বাচ্চার খাই, চল যাই। দূরে রাইখে আমি যাইব না রে বাবা। উত্তরপাড়া, দক্ষিণপাড়ার করিম শেখ এবং মৌলবি সাহেব, কবিরাজ সবাই তো একদম ভয়ে কাতর হইয়া যাইতেছে। ওই জায়গার মধ্যে দুই ভয় পাস না, এটা একটা কথা কইলি রে মা। আমাকে তুমি দেখো না এই কোনোদিন? হ্যাঁ, ঠিক বলছো, তোমাকে আমি দেখেছি, সব সময় লক্ষ্য করে রাখতাম। মানে তো আমার কাছে কি চান আপনি? বাবা, ও বাবা, আমার সোনা বাবা, তুমি কই গেলা? এই বাচ্চা, এত বে বে করবি না তো, এত বা বা করবি না, ভালো লাগে না। ও, আমি তোকে নিয়ে যাব, তুই আমার সাথে যাবি, যাবি মানে যাবি। কোথায় যাব আমি তোমার সাথে? আমার খুব ভয় লাগছে। তুমি তো মানুষ নও, তুমি তাবিজ, ভয়ঙ্কর তাবিজ। সবাই তোমাকে দেখে ভয় পায়, তুমি ভয়ঙ্কর। চলে যাও, চলে যাও। চলে যাওয়ার জন্য আমি এখানে আইছি না, তোকে নিয়ে যাব, তারপর এখান থেকে চলে যাব। চলে যাওয়া এত সোজা নয়, তোকে আমি পুতুল বানিয়ে দেব, ছোট্ট পুতুল। ও হা হা, ছোট্ট পুতুল, কাঠের পুতুল, তুই সারাদিন খালি ব্যা ব্যা বা 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 করতে থাকবি, কেউ তোর কথা শুনবে না। আমি চলে যাচ্ছি। হাই গাইস, আপনাদের কাছে তাবিজ পার্ট 1 মোরাল স্টোরিটি কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন। আর আপনারা যদি তাবিজ পার্ট 2 দেখতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে যাবেন, তাহলে আমি পার্ট 2 তৈরি করতে উৎসাহিত হব। আর আপনাদের কাছে যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের ভালোবাসা পেলে আরও অনেক উন্নত করার চেষ্টা করব। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমি সেই কামনা করি।